1885 সালের শেষের দিক। ঠাকুরের শরীরটা প্রায় খারাপ যাচ্ছে। একে গলরোগ, তাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে সে বছর। ঠাকুরকে কাশীপুরে শ্রীযুক্ত গোপাল ঘোষ মহাশয়ের বাগান বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছে চিকিৎসার স্বার্থে। বাড়িটি বেশ বড়, খোলামেলা, চতুষ্পার্শ্ব বাগান ও গাছপালা পরিবৃত। বাড়িটি ঠাকুরের খুব পছন্দ হয়েছে। এই বাড়িতেই দুতলার ঘরে তার সেবা চলে। সে ঘর সর্বদা তার সন্ন্যাসী সন্তানেরা ঘিরে রাখেন। নিরঞ্জন মহারাজের চোখ এড়িয়ে সেখানে একটি মাছি গলারও কোনো উপায় নেই। এত সাবধানতা অবলম্বনের কারণ ঠাকুরের যে কথা বলা বারণ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলে গেছেন, কথা বললেই কিন্তু তার অসুখ বাড়বে। ঠাকুর ওই শরীরেও ভক্তদের আবদার রক্ষা করার জন্য কথা বলেই চলেছেন। ফলত তার গলরোগ বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যই এত সাবধানতা। এই বাড়িতেই একতলায় একটি ঘরে শ্রীমা বসবাস করছেন এবং অলক্ষ্যে থেকে সর্বদা ঠাকুরের সেবা করে চলেছেন নিরলসভাবে। তার চোখ সর্বদাই দোতলার ওঠার সিঁড়ির দিকে। ওই পথ দিয়ে ভক্তরা সর্বক্ষণ ওঠানামা করছেন। তাদের কথাবার্তার মাধ্যমেই শ্রীমা খবর পাচ্ছেন ঠাকুরের। না হলে অত ভক্তের ভিড়ে ঠাকুরের কাছে দিন মানে তার যাওয়ার উপায় কোথায়? ডিসেম্বর মাসের শেষের দিকে ঠাকুর বিছানা ছেড়ে একদমই উঠতে পারছেন না। নরেন্দ্রনাথকে তিনি নানা উপদেশ দিচ্ছেন। তার অবর্তমানে নরেন্দ্রর উপরেই সন্ন্যাসী সঙ্গের দায়িত্ব তিনি দিয়ে যেতে চাইছেন। কিন্তু তার গলার স্বর দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে। লাটু মহারাজ নিরন্তর সেবায় নিরত। ঠাকুরের যখনই প্রকৃতির ডাক আসছে, তখনই লাটু মহারাজ তাকে দারু মানে বেদ পেরে গিয়ে দিচ্ছেন। এরকম ভাবেই চলছে। ঠাকুর সেরকম কিছু খেতেও পারছেন না। আশা এক প্রকার নেই বললেই চলে। শুধু ঠাকুরের ভক্তপ্রবর নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ মন হাঁটি করে বসে রয়েছেন। তার বিশ্বাস, ঠাকুর ঢং করছেন, অসুখের ঢং করছেন, ঢং। তিনি আজ বলবেন ভালো হয়ে যাবেন, তো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবেন। দুর্জয় ক্যান্সার রোগকে তিনি হারিয়ে উঠে বসবেন। তিনি চতুর্দিকে বলে বেড়াচ্ছেন যে ঠাকুর অবতার, তিনি যা বলবেন তাই হবে, হতে বাধ্য। ঠাকুরের কানেও বিভিন্ন সূত্র থেকে এসব খবর এসে পৌঁছে যাচ্ছে। এভাবেই বছরটি শেষ হতে চলল। 1886 সালের 1 জানুয়ারি। ঠাকুর সেদিন একটু ভালো আছেন। ঠাকুর কারোর সাথে দেখা করছেন না এ কথা জানা সত্ত্বেও দলে দলে তার গৃহী শিষ্যেরা তার একবার দর্শন পাওয়ার জন্য আসছেন দূর দূরান্ত হতে। তাদের মনোগত ইচ্ছে, যদি ঠাকুর একবার জানলা দিয়েও দর্শন দেন বছরের প্রথম দিন, তাহলেই তারা ধন্য হবেন। আসলে তারা প্রত্যেকেই জানেন হয়তো ঠাকুরের শরীর আর বেশি দিন থাকবে না। ভক্তবৎসল ঠাকুরের এই ইচ্ছার কথা অজানা নয়। ওই দিন একটু বেলার দিকে শ্রীমা পুজোয় বসেছেন। হঠাৎ দেখলেন উপরের সিঁড়ি বেয়ে নিচের দিকে যাবে এক ছায়া মূর্তি চলে গেল। পুজো করতে করতে তিনি ভাবলেন হয়তোবা তার ছেলেদের মধ্যে কেউ বাগানের দিকে গেল। তাই অত গুরুত্ব না দিয়ে পুজোয় মনোনিবেশ করলেন। কিন্তু গৃহী ভক্তেরা একই দেখছেন। নতুন ধুতি পরিহিত, গরমের জামা, সোয়েটার, টুপি পরিহিত ক্ষীণতনু ঠাকুর স্বয়ং বাগানের পথ পেরিয়ে পায়ে পায়ে তাদের দিকেই যে এগিয়ে আসছেন। তাদের মধ্যে শোরগোল পড়ে গেল। উপরে ঠাকুরের ঘরের জানলা দিয়ে তার সন্ন্যাসী শিষ্যেরা এ দৃশ্য দেখলেন, কিন্তু তারা ভাবলেন ঠাকুর নিচে নেমেছেন, এই অবসরে তারা বালিশ বিছানা একটু রোদ্দুরে দিয়ে দিই। তারা নিচে নামলেন না। ঠাকুর গৃহী ভক্তদের ভিড়ে এসে সেখানে সর্বাগ্রে গিরিশকে দেখতে পেয়ে নিজেকে দেখিয়ে শুধলেন, গিরিশ, তুমি এর মধ্যে কি এমন দেখেছ যে লোকজনকে যাতা বলে বেড়াচ্ছ? প্রত্যুত্তরে জোর হাতে গিরিশ ঘোষ তার পদতলে বসে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারিনি, আমি তার আর কি বলবো? সমবেত জনতা এই বাক্য শুনে সাধু সাধু করে উঠল। ঠাকুর বেশ খুশি। নিজের স্বরূপ নিজে লুকোলেন চিরটা কাল। শেষ লগ্নে গিরিশের মুখ দিয়ে তা ব্যক্ত করিয়ে দিলেন। এরপর সমবেত ভক্তমণ্ডলীকে দিয়ে কিছু বর তিনি চেয়ে নিতে বললেন। কেউ অর্থ চাইল, কেউ বা মোক্ষ চাইল, কেউ বা চাইল অন্য কিছু। শেষে দয়াল ঠাকুর সেই অনবদ্য কৃপা করলেন তার ভক্তদের। বললেন,
তোমাদের চৈতন্য হোক। ভক্তরা সর্বদিকে ঠাকুরকে দেখতে লাগলো। তাদের মনে অপূর্ব ভাবের সঞ্চার হলো। তারা কেউ হাসতে লাগলো, কেউ হাউ হাউ করে কাঁদতে লাগলো, কেউ বা ভাবাবিষ্ট হলো। ঠাকুরকে একটু ছুঁয়ে দেখার জন্য তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কেউ তার প্রসাদ থেকে সেদিন বঞ্চিত হলো না। দয়াল ঠাকুর অকাতরে কৃপা বিলিয়ে সেই দিন সেই যে শয্যা নিলেন, আর তাকে উঠতে দেখা গেল না। নীলকণ্ঠ শিব যেমন অকাতরে অমৃত বিলিয়ে নিজ কণ্ঠে কালকূট বীজ ধারণ করেছিলেন, সেরকম ঠাকুরও তার দিব্য অঙ্গে গ্রহণ করলেন মানুষের কত পাপ, আর মানুষকে অমৃত দিলেন অকাতরে। বললেন, সন্ন্যাসীরা তো ঈশ্বরকে ডাকবেই, কিন্তু সংসারে থেকে যারা ঈশ্বরকে ডাকবে তাঁরাই বীর ভক্ত। এরকম বাণী জগতে আর কোনো গুরুর মুখ দিয়েই বেরোয়নি। এ সন্দেহাতীত অন্ধকারে পোকার মতো কিলবিল করা মানুষগুলোকে উদ্ধার করতে যুগে যুগে তিনি আবির্ভূত হন। আরও একবার চোখে আঙুল দিয়ে তিনি তা দেখিয়ে গেলেন। আজ নতুন বছরের প্রথম দিনে তার কাছে প্রার্থনা, হে ঠাকুর, আর কিছু চাই না, আমাদের চৈতন্য দাও, কৈবল্য দাও। হে মহাভাগ, আমাদের নিঃশেষ করে নিংড়ে তোমার করে তুলে নাও। অবতার বরিষ্ঠ, তোমাকে কোটি কোটি প্রণাম। জয় শ্রী রামকৃষ্ণ দেব কি জয়।